রাতারাতি কি আপনি বড়লোক হতে চান? তাহলে ধীরে ধীরে খুব কৌশলে বরের পকেট কাটুন। যেসব আপনাদেরকে তাদের হাজবেন্ডরা হাত খরচের জন্য কখনোই টাকা দেয় না, তাদের একটাই উপায়, অল্প অল্প করে বরের পকেট কাটুন। বরের মাথায় তেল অয়েল করে নিয়ে তারপর সুযোগ মতো পকেট কেটে দিন। দেখবেন ধীরে ধীরে আপনি অনেক উন্নতি করছেন এবং আস্তে আস্তে আপনি সঞ্চয়ী হয়ে উঠছেন। যে পকেটগুলো কাটবেন সেগুলো অবশ্যই একটা পার্সোনাল ব্যাংক তৈরি করবেন, সেখানে রেখে দিবেন। সেগুলো কিন্তু মোটেও বাজে খরচ করা যাবে না। সেগুলো নিয়ে আপনি যদি রেস্টুরেন্টে খেতে চলে গেলেন কিংবা ড্রেস কিনলেন, তাহলে তো আপনার জমানো হলো না, তাই না? নিজের সংসারের টাকা নিজের কাছে রাখুন। তবে হ্যাঁ, পুরো সংসারের কাছে খরচ করার দরকার নেই, নিজের প্রয়োজনে নেবেন। যখন আপনাকে হাত খরচ দিবে না, তখন কিন্তু অবশ্যই 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 আপনাকে পকেট কাটতে হবে। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা তো অবশ্যই বাঁকাতে হবে, তাই না? তো যাই হোক, এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা কিন্তু সত্যি। যখন আমরা ভালোভাবে হাজব্যান্ডের কাছে টাকা পাবো না, তখন কিন্তু অবশ্যই পকেট কাটবো। যদি আমি পকেট কেটে কখনো দেখিনি যে ফিলিংসটা কেমন, তবে তোমরা অবশ্যই পকেট কেটে আমাকে কিন্তু জানাতে ভুলবে না তার ফিলিংসটা কেমন। এদিকে তো বিকাল হয়ে গেছে, ড্রাগন গাছের কাছে এসছে অনেক দিন। এদিকে ড্রাগন গাছের কাছে এলাম। ড্রাগন গাছে দেখুন অনেক আগাছা হয়েছে, সেগুলো ফেলে দিব। অনেক দিন যত্ন করা হয়নি, নিজে যত্ন করার সময় পাচ্ছি না রে ভাই। ড্রাগন গাছ এগুলো তুলে ফেলে দেবো। আগাছা যত থাকবে গাছ কিন্তু দ্রুত বাড়তে পারবে না। হ্যাঁ, এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু গাছে পানি দিব। ড্রাগন গাছটা কেমন হয়ে গেছে। এই ড্রাগন গাছে এবার আমরা একটা মাত্র ড্রাগন পেয়েছি, আস্তে আস্তেই বাড়বে। ঠিক এইভাবে আপনারা ধীরে 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 বরের পকেট কেটে টাকা সঞ্চয় করবেন, ঠিক আছে? বরকে যত্ন করবেন। বর যখন বাইরে থেকে আসবে, হুট করেই যেন কোনো কিছু চাইবেন না। একটু ঠান্ডা মাথায় ভালোবেসে তারপরে কোনো কিছু চাইবেন, আর সুযোগ মতো টুক করে পকেটটা কেটে দিবেন। তাহলেই দেখবেন অনেক সঞ্চয় হয়ে গেছেন। আমি একটু পানি দিয়ে নিব গাছে। পানি দিয়ে নিলাম, এরপর আমি নিচে চলে যাব অন্যান্য কাজে। পকেটগুলো কেটে কোথায় কোথায় রাখবেন বলছি। এই যে শাড়ির ভাঁজে ভাঁজে, তারপরে এই যে পাটির নিচে নিচে, এরকম জায়গায় রেখে দিবেন। এখানে একটা জিনিস দেখাই তোমাদের বন্ধুরা। এই দেখো, নারিকেল গুড় দিয়ে এরকম জাল দেওয়া হয়েছে। এটাকে নাড়ু বানাতে চেয়েছিলাম, কিন্তু নাড়ু তৈরি করার আগেই খাওয়া হয়ে যাচ্ছে। আমি নিজেই আসলে অনেকটা খেয়ে ফেলি। ছাদে উঠলে কবুতরগুলো এখান থেকে ওখানে আর ওখান থেকে ওই যে ওখানে শুধু দৌড়াদৌড়ি করে। এগুলো দেখতে যে ভীষণ এত ভালো লাগে। আর একটা জিনিস চিন্তা করি, শুধু চিন্তা করি যে আমি কেন এই পাখিদের মতো হলাম না। আমার কেন দুইটা ডানা নেই? আমি তো ডানা থাকলে উড়ে উড়ে অনেক আকাশে অনেক দূর চলে যেতে পারতাম। বিনা টিকিটে বিনা প্লেন ভাড়ায় আমি চলে যেতাম, কিন্তু দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারতাম। সেই মিনারাজু কার্টুনের মতো দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। কিন্তু এরকম আফসোস কখনোই করা যাবে না, কারণ সৃষ্টিকর্তা সব কিছু পরিকল্পনা মাফিক যাকে ঠিক যেখানে মানায় তাকে সেভাবেই তৈরি করে দিয়েছেন। আর এখানে দেখুন বেডশিটটা ভিজিয়ে রেখেছি। এটা এখন কাচতে গেলে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে, মেরুদণ্ডের অবস্থা, তাই রেখে দিয়েছি। আজকে ভিজিয়ে রেখেছি, আগামীকাল যখন আমাদের হেল্পিং হ্যান্ড আসবেন তখন উনি কেচে দেবেন। বরের পকেট কাটার বুদ্ধি তো দিলাম, দেখি কার কার সৎসাহস আছে। কে কে ভিডিওতে কমেন্ট বক্সে এসে বলে যেতে পারেন যে হ্যাঁ আপু, আমি পকেট কেটে এত এত টাকা সঞ্চয় করেছি। আমার কেন পকেট কাটা হয় না জানেন? কারণ বর কাছেই থাকে না। আর যখন থাকে, যা লাগে বা যদি টাকা পয়সা লাগে চাইলেই পাই, তার জন্য ওই সুযোগটা আসলে পাই না। তো যাই হোক, একদিন আমি কেটে দেখবো ঠিক এর ফিলিংসটা ঠিক কেমন লাগে। বেশ মজাই লাগে, তাই না? আমি অনেককেই দেখি যে মানে আমার চোখে দেখা আসলে অনেক, যে সেই ভাবিরা বলে যে অনেক টাকা গুছিয়েছে। কিভাবে গুছিয়েছেন? ওই যে পকেট কেটে। ভিডিও করিয়ে মাঝে মাঝে তোমাদের আকাশ দেখায়। দেখো, আমি আবার অনেক প্রকৃতি প্রেমিক একটা মানুষ। ছাদে এসেছি, এত ভালো লাগছে। নিম গাছ পাতাগুলো খুব সুন্দর হয়েছে, অনেক হয়েছে পাতা এবার। কিছুদিন আগেও বেশি পাতা ছিল না, সব ঝরে পড়ে গিয়েছিলাম। আর এখন এত বাতাস ছাদে, সারাদিন এত প্রচণ্ড পরিমাণে গরম, আর হঠাৎ করেই এত বাতাস শুরু হয়েছে, মনে হচ্ছে না যে এখান থেকে নিচে কোথাও যাই। দেখি খাই কিনা আমার হাতে। খেতে মন চাইছে, এই তো
বাহ, আসলে এদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। এদের এই বাক বাকুম শব্দগুলো কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই যখন এদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন যখন এরকম বাক বাকুম করে মানে করতে করতে ঘর থেকে বের হয়, এত ভালো লাগে সেই সময়। ওরা আসলে ডিনারটা এখন সেরে ফেলছে, এখন খেয়ে দিয়ে একবারে সব ঘরে উঠে যাবে। বিকালে বসে বসে কি করব, ভালো লাগছে না, তাই তোমাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি আর ভিডিও দিচ্ছি। আগামীকাল কিন্তু আমি কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই কে কে পকেট কেটে সঞ্চয়ী হয়েছো। তো সেইটা দেখার অপেক্ষায় আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে বেশি বেশি ভালোবেসো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।